আমরা এবার একটু সিলেটের খবর জানবো ঈদ উদযাপনের। সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, একটু জানাবেন সিলেটে যেসব বিনোদন কেন্দ্র বা পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে ভিড় কেমন দেখছেন? দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর ধূপাদিঘির পাড় যে ওয়াকওয়ে রয়েছে সেখানে। এখানে মূলত বিকেল থেকেই আসলে দর্শনার্থী যারা তাদের এক ধরনের ভিড় লক্ষ্য করা যায়। আমরা গতকালকে কিংবা এর আগের দিনও আমরা দেখেছি যে এখানে সিলেটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা এসেছিলেন এবং তাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু এখানে দর্শনার্থীদের সংখ্যা একেবারেই কম এবং সিলেট শহরের মধ্যে বলা যায় যে আসলে বিনোদন কেন্দ্র বলতে যা বোঝায় এরকম স্থানের সংখ্যা কিন্তু একেবারে কম। সেই কারণে আসলে এই যে ধূপাদিঘির পাড় কিংবা যেই অন্যান্য যে ওয়াকওয়েগুলো রয়েছে, পাশাপাশি শিশু পার্ক যেটি রয়েছে, সেখানে আসলে দর্শনার্থীরা অনেক ক্ষেত্রে ভিড় করার চেষ্টা করেন, সেখানে গিয়ে ঈদের যে সময়টা সেটি কাটানোর চেষ্টা করেন। এর বাইরে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা সিলেটে আসতে শুরু করেছেন এবং সেটি মূলত ঈদের আগের দিন থেকেই তারা সিলেটে ঢুকতে শুরু করেছেন এবং সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে জাফলং, সাদা পাথর, পাশাপাশি বিছনাকান্দি, লালাখাল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এবং আমরা সেই সব জায়গার সংশ্লিষ্টদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে আসলে সিলেটে এই কয়েকদিনে আসলে কয়েক লাখ পর্যটক কিন্তু সিলেটে এসেছেন এবং এতে করে সিলেটের যে পর্যটন খাত সংশ্লিষ্ট যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো তো এক ধরনের চাঞ্চল্যতা ফিরে এসেছে এবং পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন কাজ করছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের সদস্যরাও কিন্তু পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে সিলেটে বেশ উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা ঈদ উদযাপন করছেন। সিলেট থেকে পর্যটনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।